হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউবের জন্য একটি থাম্বনেল তৈরি করা যায়। ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো কোনো কিছু দরকার নেই। খুব সহজেই কিভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে একটি থাম্বনেল তৈরি করা যায়। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। তো দেখেন এখানে অনেকগুলো থাম্বনেল আমি এগুলো তৈরি করেছি। আমি কোনো রকম ফটোশপ, ইলাস্ট্রেটর কোনো কিছু ছাড়াই। তো আপনারা কিভাবে এরকম একটা থাম্বনেল তৈরি করতে পারবেন সেটা এবার দেখাবো। তো আমি একটা ট্যাব নিয়ে নিচ্ছি। ট্যাব নিয়ে আপনারা মোবাইল থেকেও করতে পারেন। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। আপনারা একটা ব্রাউজার নেবেন, মোবাইলে যদি করতে চান সেম প্রসেসে করতে পারবেন। তো আমি একটা ট্যাব নিয়ে এখানে আমি লিখব ক্যানভা। ক্যানভা লিখে এন্টার দেব। দেওয়ার পরে দেখেন আমি ক্যানভাতে চলে এসেছি। আসার পরে এখানে দেখেন একটা সার্চ বার আছে। আপনারা একটু লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা আছে, তাই আমার লগ ইন আর করলাম না। আপনারা একটু জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখানে আসার পরে দেখবেন আমি ইউটিউব ব্যানার লিখে সার্চ দেব। লেখার পরে দেখেন কত টেমপ্লেট চলে এসছে। জাস্ট আমাদের যেটা ভালো লাগে সেখান থেকে, ধরেন আমার এটা ভালো লাগছে, তো আমি এটাকে একটু করব, ওপেন করব। ওপেন করার পরে এই যে দেখেন কাস্টমস টেমপ্লেট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই টেক্সটগুলো আমার দরকার নেই, আমি আমার মতো টেক্সট অ্যাড করব। তো এটা টোটালি ফ্রি। কিছু কিছু আপনার পেড আছে, যেগুলো পেড আপনারা সেগুলো ব্যবহার করবেন না, আর যেগুলো ফ্রি ওগুলো ইউজ করতে পারবেন। তো আমি ধরেন এখানে যেমন আমি এই লেখাটাকে রাখবো না, আমি ধরেন এটাকে কেটে দিয়ে, যেমন এটাকে রাখবো না, এটাকে আমি কেটে দেব। এটাকে কেটে দিলাম, এটাকে ধরেন আমি কেটে দেব, কেটে দিলাম। তো আমি ধরেন এখানে আমি আমি শুধু সাদামাটা ভাবে দেখাবো। তো আমি দেখেন এই লেখাটাকে আমি এখানে কাস্টমাইজ করব। তো আমি এই লেখাটাকে এখানে আসার পরে এটাকে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে যেমন এখানে এটা ধরে আপনি যদি এইদিকে টান দেন, দেখেন ছোট বড় হবে। এটা এই যে ছোট বড় হচ্ছে, এই যে এইভাবে। আপনি যদি চান যেমন এইটুকুর কালার আপনি যদি পরিবর্তন করতে চান, এটুকু করতে পারবেন। এটুকু মার্ক করে দিয়ে এই যে এখানে কালার আছে, কালার এই যে এখানে ক্লিক করলে এই যে এটা অপশন চলে আসবে। যেমন এটা এই কালার দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি এটা এটা আরেকটা কালার দিতে। এটা দেখেন এটা এটা আরেকটা কালার হয়ে যাবে। যেমন আমি দিলাম হচ্ছে ধরেন এটা এটা এই কালার দিলাম, এই যে। বা ধরেন আমি এটাতে আমি এতটুকুতে আমি ধরেন এখানে ইফেক্ট অ্যাড করে দিতে পারি। যেমন এটা এরকম, এটা এরকম। বা আমি যদি মনে করি যে পিছনে কিছু দিব, এই যে দেখেন। বা আপনি যদি মনে করেন যে এটা এটা টোটাল কালারটা চেঞ্জ করবেন, তাহলে এটাকে মার্ক করে নিয়ে এই টোটালটাকে এই টোটালটাকে মার্ক করতে হবে। করার পরে আপনি কালারে যাবেন। কালারে যে যেমন আমি এখানে ধরেন দিব হচ্ছে ব্ল্যাক কালার। এই ভালো লাগছে না, তারপরে দেখেন আমি সাদা দিব, একটু সাদা দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিই। দিলে দেখেন একটু ভালো লাগছে। তো আপনারা এইভাবে কাস্টমাইজ করে নেবেন। সবগুলো অপশান এখানে দেওয়া আছে। দেওয়ার পরে আপনারা কি করবেন, এটাকে যে শেয়ারে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই যে ডাউনলোড, এই যে ডাউনলোডে ক্লিক করে এই যে জেপিজি, জেপিজি ক্লিক করে ডাউনলোড। এই যে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে দেখেন খুব সহজে এটা আপনি 1 মিনিটে করতে পারবেন। আরও আপনার যদি মনে হয় যে কাস্টমাইজ করবেন বা আরও কোনো কিছু অ্যাড করবেন, সেটা আপনি আপনার মতো করে নেবেন। আমি জাস্ট শুধু আপনাদের সহজ নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে। সাথেই থাকবেন। ধন্যবাদ।